হ্যালো এভরিওয়ান। বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সের মধ্যে একটু তেলে ভাজা খেতে আমাদের কিন্তু কম বেশি সবারই ভালো লাগে। আর সেটা যদি ঘরোয়া পদ্ধতিতে খুব চটজলদি সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখা যাক, আজকে আমি বানাবো ভেজ পাকোড়া খুব সহজ পদ্ধতিতে। তো তার জন্য প্রথমেই আমি কিছু সবজি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন আর আপনাদের পছন্দের যে কোনো সবজি কিন্তু আপনারা দিতে পারেন। সবজিগুলো একটু নুন দিয়ে আমি 10-15 মিনিট মতো মেখে রেখে দেবো যাতে একটু নরম হয়ে যায়। এই সময় একটু এক্সেস জল হয়তো বেরোতে পারে, সেটা কিন্তু ফেলেও দিতে পারেন। এরপর আমি অল্প অল্প করে বেসন মিক্সড করতে থাকবো। একবারেই বেসনটা দিয়ে দেবো না, অল্প অল্প করে বেসন দেবো আর চামচ দিয়ে মিক্সড করব। খুব বেশি বেসন দেবো না, যাতে পকোড়াগুলো খেলে ভেজিটেবলসগুলোই বেশি মুখে পড়ে, বেসনটা যাতে খুব বেশি মুখে না পড়ে। সেই জন্য খুব অল্প জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেসন দেবো। তারপর এরকমভাবে মিক্সড করে স্বাদ মতো একটু নুন দেবো, কয়েক দানা চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব হাতের সাহায্যে। তারপর এরকম আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হলে গরম তেল একটু আমি ওর মধ্যে দিয়ে মিক্সড করে নেবো যাতে একটু ক্রিস্পি হয় ব্যাপারটা। আপনারা এখানে খাবার সোডাও দিতে পারেন যাতে আরও ক্রিস্পি হয় জিনিসটা। তো এইভাবে আমি ব্যাটারটা আবারও হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে এরকম তেলে একটা একটা করে পকোড়ার শেপে ছাড়তে থাকবো। দিয়ে খুব স্লো আছে, ধিমে আছে এটা ভাজতে হবে, নাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো স্লো আছে এরকম 2 পিঠ লাল করে ভেজে নেব, তাহলেই রেডি আমাদের ভেজ পাকোড়া। এটা কিন্তু বিকেলে আপনারা মুড়ির সাথেও খেতে পারেন বা সসের সাহায্যেও খেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।